আমি যেটুকু মনে করি যে কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। বাবার ঘরে সিট, তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবা আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি, খয়রাতি চাইতে গেছি? এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করিনি আর করবে না। ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না। আসল ঘরে বাতি নেই, ঢেকির ঘরে 10টা বাতি লাগাও। আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে, আসল কথা কেউ বলে না, বলে শুধু তা না না না। আসল কাজে কেউ যাবে না, সুযোগ খুঁজবে তাল বাহানা। এটি হলো প্রচলিত একটি বাক্য, যার বাস্তব দৃষ্টান্ত আমরা পেলাম বাংলাদেশ জামাত ইসলামীর 11 দলীয় জোট থেকে বের হয়ে আসা ইসলামিক আন্দোলন নামকরণ একটি দল। আমরা তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করব না, তাদেরকে নিয়ে আমরা বাজে বিয়োগ করব না, তাদের বিপক্ষে কোনো কথা বলবো না। তবে কিছু কথা, যেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করে বেড়াচ্ছে, যেই কথাগুলো মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে যে জামাত ইসলামের এই জোট থেকে, 11 দলীয় জোট থেকে ইসলামিক আন্দোলন চরমোনাই কেন বের হয়ে আসলো, এমন প্রশ্ন উত্থাপন হয়েছে যে জামাত ইসলাম সহ এই জোট যদি সরকার গঠন করে তাহলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে না, বরং তারা ক্ষমতার লোভী, তারা চেয়ারের লোভী, চেয়ার পাওয়ার জন্যই মানুষের কাছে যাচ্ছে লেবাস পরে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য কথা, অনৌতিক কথা উপস্থাপন করে সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করে বেড়াচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা। তাদের নাম আমরা বলতে চাচ্ছি না, আপনারাই এটা অবশ্যই খুঁজে পেয়েছেন তারা কারা। প্রিয় বন্ধুরা, গতকাল সাংবাদিক সম্মেলনে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, ইসলামিক এই বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি লিডার আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক তাকে সাংবাদিকের প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে, আমরা প্রশ্নের উত্তরগুলো শুনলাম। পরিশেষে আরেকটি প্রশ্ন করা হলো যে ইসলামিক আন্দোলন চরমোনাই বলে বেড়াচ্ছে এইটা যে জামাত ইসলাম নাকি শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠিত করবে না, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে না। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? মামুনুল হক সাহেব তিনি খুব বিচক্ষণতার সাথে, খুব বুদ্ধিমত্তার সাথে তিনি জবাব দিয়ে দিলেন যে দেখেন, বাংলাদেশে যেই প্রচলিত গণতন্ত্র আছে, এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে এখন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করা আমরা যদি চাই, এক ধাপেই পুরো ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করব, তাহলে কিন্তু সম্ভবপর হবে না। হ্যাঁ, আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করব এবং অবশ্যই করব, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে, তবে এটা আইন সংশোধনের মাধ্যম দিয়ে। তারা যেটা প্রচার করে বেড়াচ্ছে যে জামাত ইসলাম ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে না, যার কারণে আমরা জোট থেকে বের হয়ে এসেছি, আসলে বিষয়টা এটা না। মূল বিষয়টা হলো আসল বন্টন সমঝোতাকে নিয়ে তারা এখান থেকে বের হয়েছে। আমরা তো দেখেছি ভিডিও, কয়েকটা দেখলাম না, আমরা ভিডিও দেখেছি যে এই চরমোনাইয়ের এই বড় বড় নেতারা তারা বক্তব্য দিচ্ছে যে আমরা ভিক্ষা চাচ্ছি না, তাদের কাছ থেকে আসন ভিক্ষা চাচ্ছি না, আর তারাই বা আসন বন্টন করার কে? কারণ পীর সাহেব চরমোনাই তো সেই তো ঐক্যের মূল লিডার, ঐক্যের আহ্বায়ক, সেটি তো ঐক্যবদ্ধ করেছে, জামাত ইসলামকে এনেছে, অন্যান্য দলকে এনেছে, আমরা তাদের কাছ থেকে কি ভিক্ষা চাচ্ছি? বক্তব্যটা কিন্তু এরকম, আমাদের আসন আমাদেরকে দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আপনাদের আসন আপনাদেরকে দিতে হবে, এটা আমরা মেনে নিলাম, অবশ্যই দিতে হবে, না দিয়ে কোনো উপায় নাই, কোনো ছাড় নাই। কিন্তু প্রশ্ন হলো এটা যে আপনি যেখানে আসন আপনি নিবেন, যে জায়গায় আপনি আপনার প্রার্থী দিয়ে নির্বাচন করাবেন, সেই প্রার্থীর পক্ষে, সেই প্রার্থীর প্রচারণা এবং সেই প্রার্থীর মাধ্যম দিয়ে বা সেই আসনের থানা, ইউনিয়ন, ওয়ার্ড, সেন্টার, আপনার এই সকল পর্যায়ের কমিটি সেট আপ করা কি হয়েছে? আপনাদের কমিটি সেট আপ কি হয়েছে?
আপনার একটা সেন্টারে যদি ভোট 2 থেকে 3,000 ভোট থাকে, 3,000 ভোটের সব ভোট তো কাস্ট হবে না। আপনার ভোট 3,000 ভোটের মধ্যে সর্বনিম্ন 2,200 ভোট কাস্ট হবে। তাহলে 2,200 ভোট যদি কাস্ট হয়, আপনাকে বিজয় ছিনিয়ে নিতে হবে ওই আসন থেকে। তাহলে বিজয় ছিনিয়ে নিতে হলে সর্বনিম্নের আপনার 1200 থেকে 1400 ভোট আপনাকে সংগ্রহ করতে হবে। এই 1400 ভোট আপনাকে সংগ্রহ করতে হলে সর্বনিম্ন হলেও আপনার ওই সেন্টারের সর্বনিম্ন 400 থেকে 500 কর্মী আপনার সেট আপ করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখেন, এই হিসাবটা আপনারা মিল করেন। আপনারা যে আসনে চাচ্ছেন, ঠিক আছে, আপনাদের দাবিটা যৌক্তিক দাবি, কিন্তু যৌক্তিক দাবির পিছনে আরো কিছু যৌক্তিক কিছু কথা আছে, কিছু কাজ আছে, যেগুলো আপনারা কি করেছেন। আপনার আসনের ওই প্রত্যেকটা সেন্টারে 300, 400, 500 করে কর্মী আপনার কি তৈরি আছে, যারা অ্যাক্টিভ অলাইস টাইম কাজ করতেছে। আমরা যদি এরকম প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা এর জবাব দিতে পারবেন না। আপনারা বলবেন আপনাদের পুরো থানা ব্যাপী তো 500 কর্মী নেই। আপনাদের একটা সেন্টারে তো দূরের কথা, একটা পুরো থানার মধ্যে, কিছু কিছু থানার মধ্যে আপনাদের 500 কর্মী নেই। না ধরে নিলেন 500 কর্মী থানায় আছে, ইউনিয়নে কি আছে? আচ্ছা ধরে নিলেন ইউনিয়নে আছে, আপনার ওয়ার্ডে কে আছে? আপনার সেন্টারের প্রতি কে আছে? আমরা লক্ষ্য করে দেখেছি 143টা আসন তাদের এই ক্যাটাগরি তারা দাবি করেছে। এখন প্রকাশ হয়ে যাচ্ছে কয়টা আসন দাবি করেছে। দাবি করলে তো হবে না, আপনাকে আসন দিলে তো হবে না। আপনি আসনে বিজয়ী আনছেন কয়টা, আনতে পারবেন কয়টা, এটা হলো মূল বিষয়। এই আসন বন্টন নিয়ে, আসন সমঝোতা নিয়ে আপনারা কেটে চলে গেলেন। মানে আপনারা যে কেটে যাবেন এটা তো আমরা অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমরা প্রকাশ করিনি। বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে মারাত্মক একটা ভুল হলো এই ইসলামিক আন্দোলন চরমোনাইকে জোটে আনা। সবচাইতে বড় ভুল জামাতের। তার কারণ হলো, আমরা ইতিপূর্বে জেনেছি হাফেজি হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র আল্লামা আজিজুল হক ফরিদপুরের রহিমাহুল্লাহ থেকে শুরু করে, মুফতি আমিনী থেকে শুরু করে যতগুলো ওলামায়ে কেরাম বাংলাদেশে ছিল, সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছিল, একজোট হয়েছিল, ইসলামিক জোট হয়েছিল। এখানে খেলাফত এই ইসলামিক আন্দোলন চরমোনাইয়ে ছিল, আমরা সেই ইতিহাস ভুলে নেই। যতবার ঐক্যবদ্ধ হয়েছে ওলামায়ে কেরাম, বাংলাদেশের ইসলামিক দলগুলো, ততবারই পিছন দিক দিয়ে এই চরমোনাই ইসলামিক আন্দোলন পিছন দিক দিয়ে ছুরিয়াঘাত করে সেই ঐক্যটাকে বিনষ্ট করে দিয়েছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হলো। তারা অজুহাত দিচ্ছে ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ মামুনুল হক জবাব দিয়েছেন, অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এই 10 দলীয় জোটের সরকার যখন গঠন হবে, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী শরিয়া রাষ্ট্র গঠন হবে। ধীরে ধীরে আস্তে আস্তে করে গঠন হবে। তারা যে প্রচার করতেছে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে না, এটা সম্পূর্ণরূপে মিথ্যা, বিভ্রান্তিমূলক, জাতিকে ডিভাইজেট করতেছে। এমনকি এই মিথ্যা প্রচারণা করে তাদের স্বার্থ হাসিল করাই তাদের মূলত লক্ষ্য, মূলত টার্গেট। তবে একটা কথা শুনে রাখেন, আমরা এই কথা বলতে পারি, দীপ্ত কণ্ঠে বলে দিতে পারি, উহুদের যুদ্ধে যেমন করে মুনাফিক 300 সৈন্য নিয়ে যেমন করে সে পিছিয়ে হেঁটে চলে গিয়েছিল, আমরাও আজকে লক্ষ্য করে দেখলাম এই 2026 সালের নির্বাচনীয় ইসলামী সমমননার দল 11 দলের জোট থেকে একটা দল 300 ব্যক্তিদেরকে নিয়ে তারাও পিছুপা হয়ে গেল পরিষ্কার জাতির কাছে। তবে এই ঐক্যের বিনষ্টের জন্য ইসলামিক আন্দোলন চরমোনাই দায়ী, তার নেতা কর্মীরা দায়ী। জামাত ইসলামকে অযথা মিথ্যা দোষারোপ করে জাতিকে বিভ্রান্তি করবেন না, ইসলামের জোট থেকে জাতিকে বিভ্রান্তি করবেন না।